हरे कृष्णा कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौड़ोदये पुष्पवंतो चित्रौ सन्दौ तमोनुदौ। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर पूर्णिमा आसन्न 3रा मार्च गौर पूर्णिमा, সেই উপলক্ষে আমরা চৈতন্য লীলা চর্চা করব। মহাপ্রভুর দক্ষিণ ভারতে যাত্রায় অনেক লীলা তিনি সংগঠন করেছেন। একটি লীলা হচ্ছে বাসুদেব বিপ্রকে দক্ষিণ উদ্ধার, আর কিভাবে গেছেন মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করবেন। তিনি ঈশ্বর, কারো পারমিশন নেওয়ার তার প্রয়োজন হয় না, অনুমতি নেওয়ার, তবুও তিনি সবাইকে ডেকে সবার গুণগান করে, যাতে তারা কেউ না বলে সকলে মহাপ্রভুকে প্রাণাধিক প্রেম করেন। এটা হচ্ছে ভক্তের স্বভাব। আমরা দেখেছি প্রাণাধিক প্রেম এই জগতে কখনো কখনো দেখা যায়, যে যা প্রেমিক বা প্রেমিকাকে না প্রাপ্ত হওয়ার ফলে অনেকে দেহ ত্যাগ করে, এটা দেখা গেছে। যদিও তার কারণটি হচ্ছে জড়, তাই তাকে প্রেম না বলে কাম বলা হয়। কিন্তু আমরা এখানে দেখছি শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার ভক্তগণ এবং প্রাণাধিক ভালোবাসেন, তাই মহাপ্রভুর সঙ্গ ছাড়তে কেউই চান না। তাই মহাপ্রভুকে কেউই অনুমতি দিতে চান না, কিন্তু মহাপ্রভু তাদের এত সুন্দরভাবে তাদের কাছে অনুমতি নিচ্ছেন, তো এটা আমাদের শেখার বিষয়, সেই জন্য আমরা এটা চর্চা করব। ধন্য তং নৌমি চৈতন্যং বাসুদেব দয়াদ্রধি নষ্টকুষ্টং রূপপুষ্টং ভক্তিতুষ্টং চকার্য। যিনি দয়াদ্র বুদ্ধি হইয়া বাসুদেব নামক ভক্তকে কুষ্ঠরোগ হইতে মুক্ত করিয়া সুন্দর রূপে পুষ্ট করত ভক্তিতুষ্ট করিয়াছিলেন, সেই চৈতন্যদেবকে আমি নমস্কার করি। তো সার্বভৌম ভট্টাচার্য তাকে উদ্ধার করলেন, খুব সুন্দর লীলা, ওটা আমরা পরে শ্রবণ করব। এখন দক্ষিণ দিকের এই মতে সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছায় উপজিল। উপজিল মানে উদ্গম হলো, ইচ্ছা হলো। কোন সময় গিয়েছিলেন? মাঘ শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাসে, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাসে। মাঘ মাসে সন্ন্যাস নিলেন, ফাল্গুন মাসে নীলাচলে আসলেন, অর্থাৎ ফাল্গুন মাসেই সার্বভৌম উদ্ধার হয়েছেন। ফাল্গুনের শেষে দোল যাত্রা সে দেখিল। দোলযাত্রা মানে একদিক দিয়ে বলা যায় মহাপ্রভুর জন্মদিন, সেই অনুষ্ঠান পুরীতে তিনি দর্শন করেছিলেন। প্রেমাবেশে বহুবিধ নিত্যগীত কইল, চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন। বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হইল মন। আচ্ছা, চৈত্র মাসে সার্বভৌম বিমোচন হয়েছিল, অর্থাৎ মহাপ্রভু ওই সময় এখানে থাকতেন। আর সার্বভৌমের সঙ্গে ওই যে কথা শোনা হয়েছিল বেদান্ত, সেগুলো হয়েছিল চৈত্রে। বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হইল মন, তাহলে বৈশাখ মাসে তিনি যাত্রা করেছিলেন। গরমের সময় যাত্রা করছেন কোন দিকে? দক্ষিণের দিকে। গরমের সময় দক্ষিণে বেশি একটু গরম পড়ে। তো মহাপ্রভু জানেন কোনো ভক্তই চাইবেন আমাকে ছাড়তে, তো কিভাবে পারমিশন নিচ্ছেন, অনুমতি নিচ্ছেন। নিজগণ আনি কহে বিনয় করিয়া, সবাইকে খুব বিনীতভাবে বলছেন। কি বলছেন? আলিঙ্গন করি সবার সে হস্তে ধরিয়া, হাতে ধরে আলিঙ্গন করে সবাইকে বলছেন, যাতে কেউ না করতে পারে। তোমা সভা জানি আমি প্রাণাধিক করি, প্রাণও ছাড়া যায় তোমা সভা ছাড়িতে না পারি। মহাপ্রভু সবাইকে কিরকম প্রেম করেন, যে তোমরা আমার প্রাণেরও অধিক। কিরকম? আমার প্রাণ চলে যেতে পারে, কিন্তু তোমাদের ছাড়া থাকা আমার পক্ষে খুব কঠিন। তুমি সব বন্ধু মোর বন্ধুকৃত্য কইলে, ইহা আনি মোরে জগন্নাথ দেখাইলে। হ্যাঁ, তোমরা আমাকে পরম বন্ধুকে, যিনি ভগবত দর্শনে
সাহায্য করেন। তো মহাপ্রভুর সঙ্গে এসছেন মুকুন্দ, অন্য নিত্যানন্দ প্রভু, অন্যান্য সকলে। তার ফলে তিনি পরমেশ্বর ভগবান তাঁরই ইচ্ছাতেই তিনি এসছেন নীলাচলে। কিন্তু তার যে কৃতিত্ব, সে কৃতিত্ব কাকে দিচ্ছেন? সেই কৃতিত্ব দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুকে, সেই কৃতিত্ব দিচ্ছেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কী করছেন? সমস্ত ভক্তদেরকে সেই কৃতিত্ব দিচ্ছেন। তো তুমি সব বন্ধু মোর বন্ধুকৃত্য কইলে, ইহা আনি মরে জগন্নাথ দেখাইলে। এবে সবার স্থানে মই মাগো এক দানে, সবে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। সবার কাছে একটা ভিক্ষা চাইছে, আর সন্ন্যাসী যদি ভিক্ষা চায় কে না দেবে? কি ভিক্ষা চাইছে? একটা ভিক্ষা দেন, আমি দক্ষিণের দিকে যাব। কি জন্য যাব? এটা এমন একটা উদ্দেশ্য বলছে যেটা না করতে পারবে না। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্য আমি যাব, একাকী যাব কাহ সঙ্গে না লইব। হ্যাঁ, তখন বলছেন বিশ্বরূপ মহাপ্রভু বড় ভাই তিনি সন্ন্যাস নিয়েছেন, তো উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচার করা। মহাপ্রভু জানেন যে তিনি তো ভক্তিরস আস্বাদন করার জন্য পুরীতে এসছেন, কিন্তু এখন আস্বাদনের থেকে বিতরণের জন্য যে দুটো উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি আস্বাদন, বিতরণ, এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আম বিক্রি করে, সে আমের টেস্ট না জানে, কনফিডেন্সের সঙ্গে জোর দিয়ে বলতে পারে না আমটা মিষ্টি, হলে হতে পারে, না পারে, তার ভয়েস কম হয়ে যাবে। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ ভক্তরূপে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করে কৃষ্ণ ভক্তির রস বিতরণ করেছেন। তাই এই রস যদি আমরা জীবনে গ্রহণ না করতে পারি, আমরা আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। এবং সেটা আস্বাদনও করতে হবে, বিতরণও করতে হবে। অনেকে বলে প্রভু আগে আস্বাদন করি পরে বিতরণ করবো না, তার আদেশ, তার আদেশটাই ধর্ম, ভগবানের আদেশই ধর্ম। ভগবান যেটি বলেন সেটি করতে। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ সম্পর্কে বললে আমাদের কি ক্ষতি? কৃষ্ণ কি ভগবান থাকবেন না? তিনি সবসময় ভগবান থাকবেন। আপনি ঠিক করে বলতে পারুন না পারুন, কিছু যায় আসেন। তাই সবার দায়িত্ব, সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীরাম ভগবানের কথা বিতরণ করা উচিত সকলের। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্য আমি যাব, একাকী যাইব কাহার সঙ্গে। যদিও মহাপ্রভু জানেন বিশ্বরূপ অন্তর্ধান হয়েছেন, তিরোধান হয়ে গেছেন, তবুও তিনি তার উদ্দেশ্যে যাচ্ছেন। কেন? মাকে কথা দিয়ে এসছেন, বা কেউ না করতে পারবে না। সেতু বন্ধে হইতামি না শিব যাবৎ, নীলাচলে তুমি সব রহিবে তাবৎ। তোমরা কেউ বাংলায় যেতে হবে না, তোমরা এখানে থাকো। কেন? মহাপ্রভু দক্ষিণ ভারত ঘুরে আসার পরে তার খবরাখবর নিয়ে আবার যারা যাবে বাংলায়, বঙ্গবাসী আর বৈষ্ণব, তারাও সেই খবর প্রাপ্ত হবে। বিশ্বরূপ সিদ্ধিপ্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল। তাহলে কেন তিনি বললেন? তখন বলছেন দক্ষিণ দেশের উদ্ধার করার জন্য তিনি ছল করলেন। শুনিয়া সবার মনে হইল মহাদুঃখ, নিঃশব্দ হইল সবে শুকাইল মুখ। তার দুঃখের একটা স্বাভাবিক অভিব্যক্তি হচ্ছে, দুঃখ হয় মুখের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, যে উনি দুঃখী কি উনি সুখী। নিত্যানন্দ প্রভুকে ওইছে গাইছে হয়, একাকী যাইবে তুমি কে ইহা সহায়। এটা কি করে সম্ভব? তুমি সন্ন্যাসী, সন্ন্যাসী একাকী ভ্রমণ করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভক্তরা কি চাইবেন একাকী ভ্রমণ করেন? সেইটাই নিত্যানন্দপুর অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নিত্যানন্দপুর মনের যে গুড়ো উদ্দেশ্য যে আমিও যাব আপনার সঙ্গে, কিন্তু সেটা বলতে পারছেন না। প্রথমে বলছেন কি একাকী কেন যাবেন? সবাই তো চতুর কৃষ্ণভক্ত, কীভাবে কথাটা উপস্থাপন করবেন সেটি করছেন। একাকী যাইবে তুমি কে ইহা সহায়, দুই এক সঙ্গে চলুক না পড়ো, দুই এক সঙ্গে চলুক না পড়ো হঠরঙ্গে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। যে ঠিক আছে, আমরা ঠিক করবো না কে তোমার সঙ্গে যাবে, আপনি ঠিক করবেন, আপনি ঠিক করুন কে আপনার সঙ্গে যাবে, কিন্তু এক দুজনকে তো নিয়ে যেতেই হবে। আর নিত্যানন্দপুর কথা ফেলতে পারবে না, দুটো কারণ। নিত্যানন্দপুর বয়সে বড়, দু নম্বর হচ্ছে ওনার গুরুদেবের, গুরু ভাইকে গুরুর মতো সম্মান করা হয়। যদিও নিত্যানন্দপুর সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক খুব ক্লোজ, ভাই ভাই সম্পর্ক। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু আজ্ঞা দেও তুমি।
একটা সুবিধা হচ্ছে কি, আমি দক্ষিণ ভারত আমার গুরুদেবের সঙ্গে পরিভ্রমণ করেছি। আমি তো সারা ভারতই পরিভ্রমণ করেছি, তাই আমি রাস্তা সব জানি। কিন্তু আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি যেতে পারি। তো মহাপ্রভু বলছেন না, তোমাকে নেবো না। কেন নেবে না তার যুক্তি দিচ্ছে না। আমি সঙ্গে যাই প্রভু, আজ্ঞা দেহ তুমি। প্রভু কহে আমি নর্ত, দক্ষিণের তীর্থপথ আমি সব জানি। আমি সঙ্গে যাই প্রভু, আজ্ঞা দেহ তুমি। প্রভু কহে আমি নর্তক, তুমি সূত্রধার। তুমি যাইছে নাচাও, তৈছে নর্ত নয় আমার। তুমি তো আমাকে একদম নাচিয়ে ছেড়েছ। হ্যাঁ, আমি হচ্ছে কাঠপুতুলির মতো, তুমি যেমন চাইয়েছ সেরকমভাবে আমাকে নাচিয়েছ। তার উদাহরণ দিয়ে বলছে কীভাবে। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন। কাটোয়াতে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন। 3 দিন পথে চলেছেন, নিত্যগীত করে চলেছেন, কোনো খাওয়া দাওয়া নেই। নিত্যানন্দ চিন্তায় পড়ে গেছে কি করা যায়। তো অদ্বৈত আচার্যকে খবর পাঠালেন, সব রেডি রাখো, প্রভুকে নিয়ে আসছি। তো কিছুদিন আগে কিছু দূরে দেখে কিছু গোয়াল বাল রয়েছে, ওদেরকে আগে যেয়ে বলে দিয়েছে। মহাপ্রভু তো জ্ঞান নেই, কীর্তন করতে করতে যাচ্ছেন। এই গরু দেখে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কি জায়গা, বৃন্দাবন কি চলে এসেছি? তোমরা বলবে হুম। এটা কি নদী? বলবে যমুনা। বলবে এইটুকু শিখিয়ে দিয়েছে। ওরাও তাই বলছে, যেটাই বৃন্দাবন, আর এটা হচ্ছে গঙ্গাকে দেখে বলছে যমুনা। আর তুমি আমাকে কোথায় নিলে? সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমা লইয়া আইলে অদ্বৈত ভবন। এইবারে মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে ওই গোয়াল বালকদের জিজ্ঞাসা করেছেন এটি কি, কোন স্থান? এটি বৃন্দাবন। তো এটা কি? এটা যমুনা। গঙ্গাকে দেখিয়ে বলেছে। মহাপ্রভু যে ঝাঁপ দিয়ে যমুনায় চলে গেছে, যমুনাকে আলিঙ্গন করার জন্য আর স্নান করার জন্য। ওইদিকে দেখে অদ্বৈত আচার্য এসছেন, নৌকায় করে শুকনো কাপড় নিয়ে আসছেন। জিজ্ঞাসা করে অদ্বৈত তুমি বৃন্দাবনে কি করে এলে? আর মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দপ্রভু খবর দিয়েছে। বলছে আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ, তো এটা কি করে বৃন্দাবন? এটা তখন বলছে তাহলে আমাকে কেন মিথ্যা বলে? বলছে না প্রভু, নিত্যানন্দপ্রভু মিথ্যা বলেনি। নিত্যানন্দপ্রভু একটু মিথ্যা বলেনি। তুমি যেখানে থাকো সেটি বৃন্দাবন। এটা ঠিক না? ঠিক না? যেখানে কৃষ্ণ সেখানেই বৃন্দাবন। তাই মহাপ্রভু যখন শান্তিপুরে গেলেন, সেখানে তারপরে বলে ঠিক আছে প্রভু, এখন বস্ত্র চেঞ্জ করুন, আপনার বস্ত্র ভিজে গেছে বলে ওনাকে নিয়ে ঘরে এলেন। তারপরে ওখানে ভিক্ষা দিলেন। কতদিন ছিলেন শান্তিপুরে? 10 দিন ছিলেন। এটা হচ্ছে নিত্যানন্দপুর প্ল্যান, যে নবদ্বীপবাসী নদিয়াবাসীরা মহাপ্রভুর সন্ন্যাসে এত দুঃখিত হয়েছে, এত দুঃখিত হয়েছে, সবাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো এর একটা কিছু সমাধান তো করতে হবে। তাই মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আশ্রম, কেন সন্ন্যাসের পর আর বাড়ি যাওয়া যায় না, সেই জন্য তিনি অদ্বৈত আশ্রমে রাখলেন শান্তিপুরে। আর সকল লোক ছুটে 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 শান্তিপুরে এসেছিলেন, মহাপ্রভু দর্শন লাভ করলেন। আর সচিমাতাকেও পালকি করে আনা হলো। সচিমাতা 10 দিন রন্ধন করেছিলেন। আর সচিমাতা কি বললেন যে নিমাই একটা অনুরোধ করব। ও বৃন্দাবন থেকে লোক যেতে আসতে 2 মাস যেতে লাগে, 2 মাস আসতে লাগে। পুরী থেকে অন্তত কম 500 কিলোমিটার, আর এটা 1500 কিলোমিটার বৃন্দাবনটা। 500 কিলোমিটার যেতে 15 দিনের মধ্যে চলে যাওয়া যায়। কেউ যদি দিনে 20-30 কিলোমিটার করে যায় তো 10-15 দিনে চলে যাওয়া যায়। তো মাসে মাসে আমি খবর পাবো তোমার একটু, এইটুকু। আর দেখে বাবা নেই, বড় ভাই নেই, বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন। তো এইটুকু তো মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা না, এটা কৃষ্ণেরই ইচ্ছা। তাই তিনি নীলাচলে থাকার সিদ্ধান্ত নেন। সেই জন্য নিত্যানন্দকে দোষারোপ করছেন, দোষের চলে তার গুণ কীর্তন করছেন। তোমা সবার নীলাচল আসিতে পথে ভাঙিলাম ওর দণ্ড। আর মহাপ্রভুর হাতে যে সন্ন্যাস দণ্ড ছিল সেটাও ভেঙে দিয়েছেন নিত্যানন্দপ্রভু। কেন? দণ্ড, মহাপ্রভু স্নান করতে গেছেন, ভার্গী নদী পড়েছে, ওখানে স্নান করতে গেছেন। তো দণ্ডকে হাতে নিয়ে বলছে নিত্যানন্দ, সারা জগতের প্রভু হচ্ছেন বিশ্বম্ভর শ্রী চৈতন্য মহাপ্রভু, আর তুমি সবাই তার চরণ কমল হৃদয়ে বহন করতে চাও, তুমি তার দ্বারা বাহিত হচ্ছ, মহাপ্রভু তোমাকে বহন করছে বলে দণ্ডকে 3 খণ্ড করে জলে ভাসিয়ে দিয়েছে। এর আচার্যরা গূঢ় তাৎপর্য দেন যে কেন নিত্যানন্দপ্রভু দণ্ড ভেঙেছিলেন। শ্রী মহাপ্রভু মায়াবাদী, আমাদের ধর্মে সন্ন্যাস ছিল না, পরমহংস আশ্রম ছিল, অর্থাৎ সাদা বস্ত্র পরিধান করে বাবাজি হয়ে ভজন করা, বাবাজি সন্ন্যাসী যাকে বলে, সেটা ছিল আমাদের
পরম্পরায় সন্ন্যাস ছিলেন, কিন্তু মহাপ্রভু জানতেন সন্ন্যাস আশ্রম ছাড়া ধর্মকে রক্ষা করা, প্রচার করা কঠিন। সেই জন্য কী করলেন, তিনি সন্ন্যাস আশ্রম প্রবর্তনের জন্য যাদের সন্ন্যাস আছে তাদের কাছ থেকে নিলেন। সেই জন্য যে শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস নিয়েছিলেন এক। 2 নম্বর কারণ কি, শঙ্কর সম্প্রদায়ের লোকও কি বলবে যে শ্রী চৈতন্য প্রভু আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী। এটা বলতে গিয়ে কী হবে, তারা তো কাউকেই মানে না। শঙ্কর সম্প্রদায় হচ্ছে মায়াবাদী, অর্থাৎ শূন্য ভগবান, নিরাকারবাদী ওরা। কিন্তু তার চৈতন্য মহাপ্রভুকে কী বলবে, আমাদের সন্ন্যাসী, আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী। ইনডাইরেক্টলি তারাও ভক্তি সাধন করে ফেলবে, তাই না, মহাপ্রভুকে নিজেদের গ্রুপের মনে করে। তো এটা অনেক অনেক কারণ রয়েছে কেন সন্ন্যাস মহাপ্রভু নিলেন। আর একটা কি, সন্ন্যাস হয়ে তিনি নীলাচলে থাকবেন। পূর্বেই কথা হয়েছে, এখন যে সমুদ্রগড় আছে, নবদ্বীপের এখানে যে সমুদ্রগড় আছে, সেখানে গঙ্গা দেবীর কাছে সে প্রার্থনা করছেন যে গঙ্গা তোমার কি সৌভাগ্য, প্রভু আপনার তটে লীলাবিলাস করবেন। তখন গঙ্গা দেবী, তখন মহাপ্রভু ওখানে তপস্যা করেন। মহাপ্রভু আবির্ভূত হয়ে বলে সমুদ্রদেবকে যে তোমার কোনো দুঃখের কারণ নেই, আমি 24 বছর নিশ্চয়ই মায়াপুরে থাকব, তারপরে আমি 18 বছর তোমার সমুদ্রের তীরে আমি লীলাবিলাস করব। এই একটা কারণ, আর মায়ের আদেশ, আর কৃষ্ণ ভক্তি প্রচার, আর বিপ্রলম্ব আস্বাদন। বিপ্রলম্ব কি, নিশ্চয়ই ভগবানের দর্শন, স্পর্শন, মিলনে অনেক সুখ ভক্তের, কিন্তু তার থেকে বহুগুণ সুখ হচ্ছে যখন ভগবান আমাদের থেকে দূরে চলে যান। তো সেই রস যারা ব্রজবাসে আস্বাদন করেছেন, কৃষ্ণের বিরয়, কৃষ্ণ মথুরা দ্বারকা যখন চলে যান, সেটি কীরকম তার টেস্ট, সেইটাই আস্বাদনের জন্য তিনি পুরীধামে ছিলেন। তাই মহাপ্রভু যখন পুরীধামে যেতেন, মহাপ্রভু প্রথম দর্শনেই বেহুশ হয়ে গেছেন জগন্নাথকে দেখে। এরকম হয়েছে কারো? কেন? মহাপ্রভু সেই কৃষ্ণের ফিলিংস করছেন যে 100 বছর পরে তিনি আবার ব্রজে ফিরে এসেছেন, কৃষ্ণের দর্শন করেছেন। আর অন্যদিকে কৃষ্ণের দিক দিয়ে দেখতে গেলে এটা, আর অন্য দিক দিয়ে ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে মিলছেন। সব থেকে শ্রেষ্ঠ ব্রজবাসীকে শ্রীমতী রাধারানী, আর তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। 100 বছর পরে কৃষ্ণকে আবার পুনরায় দর্শন করছে, এবং সেরকম কীরকম আনন্দ হবে সেটা খালি চিন্তা করে দেখুন। স্বাভাবিক না, দুটো কারণেই কেউ বেহুশ হয়, অত্যন্ত দুঃখে আর অত্যন্ত আনন্দে। তাই মহাপ্রভু যখন প্রথম জগন্নাথকে দর্শন করেন, তখন তিনি কি বলেন, জ্ঞান হারা হয়ে যান। সেই যে তাই নিত্যানন্দকে বলছে, তুমি আমার দণ্ড ভাঙলে আর বৃন্দাবন নিয়ে গেলে, তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো, তাই তোমাকে যেতে হবে না। তারপরে বাকি সবার কথা বলছে, জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে, যেই কহে সেই ভয়ে চাইহে করিতে। আর জগদানন্দ পণ্ডিত, যে পূর্বে সত্যভামা ছিলেন, তিনি কি চান, তিনি আমার দুঃখ সহ্য করতে পারেন না, তাই তিনি চান আমি ভালোভাবে থাকি, ভালো ভালো দ্রব্য তিনি নিয়ে আসেন। কিন্তু আমি তো সন্ন্যাসী। তিনি একবার চন্দন তেল করে নিয়ে এসছেন। এখন যেটা ইস্কনে ভক্তি বিনোদ ঠাকুর আসন আছে, ওখানে ইস্কন মন্দির আছে, পিছনেই একদম একদম একটা বাড়ি 10 ফুট দূরেই হচ্ছে পিছনে আছে জগন্নাথ ভবন আছে। তো ওখানে থাকতেন উনি। তো উনি মহাপ্রভুর জন্য একটু সুগন্ধি তেল তৈরি করেছিলেন, মহাপ্রভুর মাথায় লাগাবেন, গায়ের শরীর লাগাবেন। এই তেল দিয়ে এসছে গোবিন্দকে বলে দিয়েছে এই তেলটা মহাপ্রভুর জন্য উপযোগ করবে। মহাপ্রভু যখন শুনিয়েছেন, তখন মহাপ্রভু বলছেন, আরে আমি সন্ন্যাসী, আর এরকম সুগন্ধি তেল গায়ে মেখে যদি ঘুরে বেড়ায়, লোকে কি বলবে, কোন গ্রুপের সন্ন্যাসী। তাই একটা কাজ করো, এই তেল পাঠিয়ে দাও, জগন্নাথ মন্দিরের দ্বীপ জ্বলবে, আর জগন্নাথ অত্যন্ত খুশি হবে। জগন্নাথ প্রসন্ন হবে, আর এর যে তেল কষ্ট করে তৈরি করেছে এটাও সার্থক হবে। আর এটা একদিন জগদানন্দ এসে জিজ্ঞাসা করছে, গোবিন্দ দিয়েছো মহাপ্রভুকে তেল? বলছে, মহাপ্রভুকে তো দিয়েছিলাম। মহাপ্রভু বললে, এটা ওকে বলো জগন্নাথ মন্দিরে দিয়ে দিতে। জগন্নাথের যে একাদশীতে দ্বীপ জ্বলে, সেই দ্বীপে ওটা উপযোগ করবে, এবং জগন্নাথও খুশি হবে, আর তোমার তেল তৈরি করাও সার্থক হবে। সঙ্গে সঙ্গে বারান্দাতেই ওখানে তেলের হাঁড়িটা ভেঙে দেন। ভেঙে দিয়ে এসে দরজা বন্ধ করে 3 দিন না খাওয়া থাকো। মহাপ্রভু আবার এসে বলে, আরে আমাকে একটু খুব খিদা পেয়েছে, ভিক্ষা দাও একটু। ভিক্ষা দাও মানে সন্ন্যাসী ভিক্ষা মানে প্রসাদ পাওয়া। তো আবার মহাপ্রভুকে খাওয়াতে, যদি সন্ন্যাসী এসে বলে খেতে চাই, না করতে পারবে না। মহাপ্রভু জন্য রেঁধেছেন, বলছে তুমি খাও তারপরে আমি যাব। বলছে, না আপনি যান,
গোবিন্দ তুমি যাও, প্রভুকে শয়ন দিয়ে আসো, প্রভুকে যে মেসেজ করে শয়ন দিয়ে আসো। ঠিক আছে, গোবিন্দ এসে আপনাকে বলবেন। তারপর গোবিন্দ প্রসাদ পেল আর জগদানন্দ পণ্ডিত প্রসাদ পেলেন। অত্যন্ত প্রেমময় লীলা, মহাপ্রভু যে প্রেম, সেটা যদি আমরা না শুনি না জানি আমাদের জীবনই ব্যর্থ। তাই আমরা শুনবো মহাপ্রভুর লীলা প্রতিদিন একটু একটু করে। গৌর পূর্ণিমা যারা বাঙালি আমরা সবার কাছে অনুরোধ করি, যদি অন্য কোনো শাস্ত্রও বেশি বুঝতে না পারেন, চৈতন্য লীলা পড়ুন, খুব ভালো লাগবে। চৈতন্য লীলাকে বলে অমৃতের ধারা। অমৃতের ধারা, প্রথম থেকে শেষ পর্যন্ত চৈতন্য চরিতামৃত হচ্ছে অমৃতের ধারা। মিষ্টি খেতে কার ভালো লাগে না? ছোট থেকে বুড়ো যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে ভালো লাগে। তো এই একটা মিষ্টি যত খাবেন কোনো ডায়াবেটিস হবে না, আরও খেতে ইচ্ছা করবে, আর যত খাবেন তত ক্ষুধা বাড়বে, আরও শুনতে ইচ্ছা করবে। সব লীলা তো আর চৈতন্য চরিতামৃতে লেখা হয়নি। মহাপুরুষ সমস্ত পার্শ্বদের যে লীলা, সেগুলো আরও অন্যান্য বইয়ে রয়েছে। গৌর পার্শ্বদ চরিতাবলী বলে একটি গ্রন্থ রয়েছে, সেখানেও পড়বেন। আবার সব কিছু লিপিবদ্ধ করা সম্ভব হয় না, অনেক কথা আছে। স্থান মাহাত্ম্যে রয়েছে। অগ্রদ্বীপের যে লীলাটা, ওটা তার শাস্ত্রে লেখা হয়নি, ওটা শুনে বুঝতে হয়। ব্রজে তো এরকম অনেক লীলা রয়েছে, এক একটা গ্রামের নাম কিভাবে পড়েছে আমরা কখনো কখনো চর্চা করব। হরে কৃষ্ণ, সকল का असंख्य धन्यवाद। श्री चैतन्य महाप्रभु की नवद्वीप मंडल परिक्रमा की, गौर पूर्णिमा महामहोत्सव की, समेत भक्तवृंद की, और प्रेमानंदे हरि हरि बोल।